welcome back to our channel Butterfly Hug. আমি রাহুল, আমি সুদীপা। রবিবার দুপুর 3টে। It's time for Butterfly Hug and it's time to chill. এই রুমটার সবচেয়ে স্পেশাল অ্যাট্রাকশন হচ্ছে এই ভিউটা। অসাধারণ, জানলা থেকে একটা ভিউ। আর কিচেনে আমরা এখন আপেল টাপেল কাটা হবে। এই দেখ, আর এই ঘড়িটাও খুব সুন্দর। আর এই যে কুলার, ইউরোপে সত্যি গরম পড়েছে, একটু কুলারও দরকার পড়ছে। আর এখানে একটা আলমারি আছে, কিছু জিনিস দরকার হলে রাখা যাবে। আয়রন বোর্ড আছে, আয়রন আছে, আর কি কি আছে এখানে, টিভিটা, ওয়াইফাই, আর ওয়াশিং মেশিনও আছে। কোথায় রে ওয়াশিং মেশিন? এই যে, ও এইখানে ওয়াশিং, না এটা না, এই যে হ্যাঁ, এই যে ওয়াশিং মেশিন আছে। এইখানে না রেফ্রিজারেটর, ইয়েতে রাখার ওয়াশিং মেশিন। দিস ওয়ান ইজ রেফ্রিজারেটর। এটা হচ্ছে ওভেন। সকাল সকাল কস্তুরী আমাদের ম্যাগি রান্না করে দিয়েছে, আমরা ম্যাগি খাচ্ছি। এখানে ম্যাগি তো নয়, ভিভনের একটা নুডল, কিন্তু অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু ম্যাগি। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, ম্যাগি আর কলা। এই খেয়ে এখন যাওয়া হবে জু। যাত্রা শুরু হচ্ছে আজকের জু যাওয়ার। এটা আজকে আমাদের রডসফে আজকে লাস্ট ডে অফ স্টে। আজকে রাতেই বেরিয়ে যাব জু টু দেখে। এখান থেকে ট্রেন বুক করা আছে। তার আগে জুটা সম্পর্কে বলি। জুটা অনেকটা বড় জায়গা নিয়ে, 33 হেক্টর এরিয়ার ওপর অসংখ্য প্রাণী আছে। মানে বলছে মানুষ যারা দেখাশোনা করে সেসব প্রাণীগুলোকে এবং অ্যানিমালস এইসব নিয়ে 12,000-এর ওপরে ওখানে জনবসতি। অনেক পুরনো আমলের জু আর কি। 1863-তে তখন রডসফটা পোল্যান্ডের সিটি ছিল না, ব্রেসলাও বলে একটা জার্মানি সিটি ছিল। তখন থেকেই এই জুটার শুরু, কিন্তু আজকে ওটা যথেষ্ট বড়। 2 মিলিয়ন ভিজিটার্স আছে দেখতে, জুটা ভিজিট করে পার ইয়ার। চলো আমরা আজকে দেখব। ক্যানাল সিটির ক্যানাল আর একবার দেখে নাও। হাঁস আছে, এই যে চীনা আসছেন। ছিলাম ইয়েতে, ওই ওল্ড টাউনের কাছে। তো ওল্ড টাউন থেকে 25 মিনিট মতো লাগবে ট্রাম এসব চেঞ্জ করে। এখানে ট্রামের ভাড়া হচ্ছে 3.20 PLN ফর 1 রাইড অর 20 মিনিটস, যেটা ক্র্যাকোভ যেখানে থাকে সেখানে 4 PLN, তার চেয়ে একটু কম। কস্তুরী, তুমি লাস্ট কবে জু গেছো? 2014 কি 13-তে আলিপুর জু গেছি। তার আগে নন্দনকানন জু গেছি 2011 কি 12-তে। তারপরে আমি জু যাইনি, 2023-এ জু যাচ্ছি। আর তুমি? আমারও মনে নেই লাস্ট কবে আমি জু গেছি। আমিও লাস্ট কবে জু গেছি আর মনে নেই। হ্যাঁ, মনে পড়েছে। আমি কলকাতা আলিপুর জু গেছি অনেক ছোটবেলায়, আর আমি পুনে জুতে গেছিলাম 2016 সালে। ও আমারও মনে পড়েছে যখন দেবাঙ্গত বললো। ব্যাঙ্গালোরে ওই বানেরঘাটটা জু গেছিলাম 2014 সালে, 14 কি 15 এরকম। আর তারপরে আর যাই ন্যাশনাল পার্ক। হ্যাঁ, তার সাথে অ্যাটাচড জুও তো আছে, একটা জুও আছে। হ্যাঁ, ন্যাশনাল পার্কের পাশে একটা জুও আছে। হ্যাঁ, ছোট। হ্যাঁ, আমি গেছি মাইসোর জুয়ের এন্ট্রান্স। এখানে টিকিট কাটতে পারো। আমরা অনলাইনে টিকিট কেটেছি, টিকিট আবার স্ক্যান করব। দেবাঙ্গ হাতে আছে।
না কোথাও তো 4 ঘন্টা। নর্মাল টিকিটের দাম 70 zloty। ওকে, এই হচ্ছে জুয়ের ম্যাপ। আগে আমরা ডাইনোসরটা দেখি। এখানে পেলিক্যান আছে। ডাইনোসর কোথায়? অনেক বড় সব জু আছে। এটা। আমাকে আবার জুয়ের একটা অন্যতম মেন অ্যাট্রাকশন হচ্ছে জলের অ্যাফ্রিকারিয়াম, আমরা এই যে যেটা এই প্রাণ মাঝখানে। গেট দিয়ে ঢুকেই প্রথমে সাহারা, এইখানে মরুভূমির জন্তু জানোয়ার আছে। তো আমরা প্রথমে মরুভূমিরই জন্তু জানোয়ার দেখি গিয়ে। এই দেখো সাহারা মরুভূমির প্রথম অ্যানিমাল আমরা দর্শন করলাম, সেটা হলো এই উটটা। এই মেশিনগুলোকে কি একটা মেশিন বলে? Vending machine। ভেন্ডিং মেশিন। তো এরকম ম্যাপেরও ভেন্ডিং মেশিন আছে, প্লাস খাওয়ার জলের যেরকম ভেন্ডিং মেশিন হয় সেরকম। তো এখানে দুটো টাইপ আছে, একটা হচ্ছে অনেক পুরো ডিটেলসে নোটবুক মতো পুরো করা, আর একটা হচ্ছে খালি ম্যাপ 3 জুলটি। হ্যাঁ, এবার 3 টাকা ফার্স্টে দিয়ে তারপরে নাম্বার প্রেস বেরিয়ে আসছে। আমার মনে হয় বাহ, ভালো হয়েছে। ম্যাপ দেখার পর আমরা ডিসাইড করলাম যে সবার আগে আমরা আফ্রিকারিয়ামে যাব, কারণ ওইটা সবচেয়ে বেশি পপুলার এবং সবচেয়ে বেশি ভিড় হচ্ছে, তাই সকাল সকাল ওইটা কভার করে নেওয়াই ভালো। এন্ট্রান্স টু আফ্রিকারিয়াম। ওই দেখ ভাঙরটাকে দেখ। ও মা, হ্যাঁ এই সামনে দেখ, এটা তো স্টিংরে। হ্যাঁ ভাঙরটা দেখলি? হ্যাঁ দারুণ, চলো চলো। জলহস্তি আছে দেখতে পাচ্ছি, আর একটা প্রপার জায়গা করার চেষ্টা করছি দেখাচ্ছি। ভয়ানক বড় সড়ো জলহস্তি এক্ষুনি মানে গর্জন করে উঠেছে। এই দেখো, এই জলের মধ্যে সাঁতার কাটছে। কতগুলো বকও আছে এখানে। জলহস্তির পিঠে উঠে পড়েছে একখানা হাঁস। কিরকম ছোট ছোট আজব আজব প্রাণী দেখো। না কি লেখা জানি বুঝতে পারছি না এটা কি। ওই যে এইখানে লেখা ম্যাঙ্গুস্টা কার্লোটা। একটা স্কুইরেল দেখতে পাচ্ছি আর একটা আজব প্রাণী। হ্যাঁ, ম্যাঙ্গুস্টা কার্লোটা বলে লেখা আছে। ওইখানে অনেকগুলো ছোট ছোট বিচিত্র প্রজাতির হরিণ দেখা যাচ্ছে, যারা ভয়ে গুটিসুটি মেরে একদম দূরে গিয়ে বসে আছে। এবার পুরো মাথার উপর দিয়ে একদম মাছ চলে যাচ্ছে।
আছে। আর এই বলে যে এই কালো পায়ের পেঙ্গুইনগুলো নাকি একমাত্র আফ্রিকায় দেখতে পাওয়া যায়। হ্যাঁ, এগুলো সবই আফ্রিকান পেঙ্গুইন। পেঙ্গুইনটার নামছে পুরো এরম 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 থপ থপ করে নেমে গেল জলে। সবগুলোই উঠছে। কি হয়েছে? মা খেতে দাও, চান হয়ে গেছে, খেতে দাও। এখন একটু কফি খেয়ে আমরা নিজেদের এনার্জাইজ করে নেবো। আর সাথে আছে সুস্বাদু চিজ কেক। এই চিজ কেক জিনিসটা বোধহয় কলকাতায় অতটা দেখা যায় না, যেটা পাওয়া তো যায় কলকাতাতে, কিছু পাওয়া যায় না এরকম। হ্যাঁ, কিন্তু ইউরোপের মতো হ্যাঁ, আমি ব্যাঙ্গালোরেও খেয়েছি, কিন্তু মানে আমার তখন চিজ কেক অত ভালো লাগতো না। এখানে চিজ কেকের কোয়ালিটি আলাদা। আচ্ছা, আমাকে ম্যাপটা দে, এবার আমি নেক্সট স্টেশনটা। এবার আমরা ডাঙার পশু দেবো। হ্যাঁ, ডাঙার জঙ্গলে আরে এইখানেও তো একটা আছে জিরা। এর নাম হচ্ছে শনি, আরেকজনের নাম নালা। শানি আর নালা। শনি আর নালা। দাঁড়াও, তোমাদেরকে দেখতে এই দেখো, এই প্রাণীটাকে আমার খুব ভালো লাগে, জিরা। শান্ত প্রাণী। হ্যাঁ, কোনো ঝুট ঝামেলায় নেই। হ্যালো নালা। একজনের শনি, নাম শানি আর একজনের নাম নালা। কোনটাকে জানি না। নালা, নালা তো পারা। শানি কে সার দিচ্ছে? ওই তো ওই শানি আসছে। দেখে দিচ্ছে ওটা শানি। এদিকে টাইগার, এদিকে লায়ন। টাইগারের দিকে যাব। ওইটা আরেকটা বেরিয়ে এসছে। এটা কি তোর বন্ধু? দেখতে কিন্তু যায়। আমরা চলে এসেছি বাঘের খাঁচার সামনে। বাঘের নাম ডিয়েটা, ভালো লাগে না। কিন্তু কোথায় যে লুকিয়ে বসে আছেন উনি, একটু ঘুরে ঘুরে দেখতে হবে। মনে হচ্ছে ওইখানে। এইদিকে আয়, এদিকে আয়। এই যে লোকগুলো এসে তুলছে। এই দেখো, এইখানে বসে আছেন উনি। ঘুম পেয়েছে, বৃষ্টি হচ্ছে। আচ্ছা, এরকম ভাবে ডাকছে। এটা হুপি। তিনবারে কি জোরে ডাকছে ভাবো।
কি প্রাণী দেখা হলো? অনেক কিছু, ক্যাঙ্গারু, শিম্পাঞ্জি, রেপটাইল হাত যাও। কোথায় রেপটাইল? হাঙর, স্টিংরে, তাহলে তো এই দিকেই যেতে হয়। এই হনুমান। তো এইখানটা এপস এর এই জায়গাটা। হ্যাঁ, তাহলে এই লেমুরের পরে রেপটাইল হাউস তাহলে যাই। এইদিকে যাব, তাই তো? না এদিকে না, এদিকে আমরা তো এদিক দিয়ে এলাম। কোথায় এদিক দিয়ে এলি? এই তো মাঙ্গল হাউস। হ্যাঁ, টেরারিয়ামটাই রেপটাইল। তুই ঠিক হয়ে যাবে। আমরা তো ছাগল ছোট থেকেই দেখে বড় হয়েছি। ইউরোপিয়ানরা তো অত দেখে না। দেখো ছাগল দেখে ইউরোপিয়ানরা কত এক্সাইটেড হয়। জুতে রাখা আছে ছাগল। ওই যে ওইখানে একটা এই আসছে আসছে এই যে আসছে। দেখো ফাইনালি আমরা এসেছি জঙ্গলের রাজার কাছে। এখন রানী বোধহয়, সিংহী। সিংহী রাজাটা যে কোথায় ঘুরছে আমি দেখেছি আগে, এটা আলাদা ব্যাপার। এখানেই দেখেছিস? আবার কত বড় কি সাইজ রে। কিছু একটা হরিণের প্রজাতি এটা, আমি জানি না কি অরিক্স লেখা এখানে। তো এরকম বাদামি বাদামি হরিণ দেখে সারাদিন পুরো জু ঘুরে অনেক ধরনের জন্তু জানোয়ার পাখি দেখে এবার ফেরার পালা। তো আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না বাটারফ্লাই হাগ। আবার দেখা হবে একটা নতুন এক্সাইটিং ব্লগের সাথে। টিল দেন কিপ সেটিং ফায়ার।